আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জীবন যুদ্ধে জয়ী হওয়া মূল অস্ত্র আমরা অনেকেই জানি না, বা জেনে থাকলেও কখনো কখনো হয়তো ভুলে যাই। জীবন যুদ্ধে জয় হওয়ার মূল অস্ত্র হচ্ছে সবর বা ধৈর্য। যে ব্যক্তি জীবনে সবর বা ধৈর্য অবলম্বন করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিঃসন্দেহে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবর বা ধৈর্য সম্পর্কে 103 খানা আয়াত নাজিল করেছেন। এর মধ্যে কোনো কোনো আয়াতে সবর বা ধৈর্য ধারণ করতে বলেছেন, আবার কোনো কোনো আয়াতে সবর বা ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়েছেন। যেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, তোমরা ধৈর্য ধারণ করো, এটাই তোমাদের জন্য উত্তম। সবরকারীদেরকে সুসংবাদ দিতে গিয়ে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে রয়েছেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, আর সবরকারীদের প্রতিদান হচ্ছে জান্নাত। এমন আরো অনেক আয়াত সমূহতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবর এবং তার প্রতিদান সম্পর্কে আলোচনা করেছেন। সবর বা ধৈর্যের ব্যাখ্যা। সবর অর্থ সংযমী হওয়া, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা। সবরের 3টি শাখা প্রশাখা রয়েছে। নাম্বার 1, নিজেকে সর্বদা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন রাখা। নাম্বার 2, নিজেকে সর্বদা ধৈর্যের সাথে সকল হারাম কাজ থেকে বিরত রাখা। নাম্বার 3, বিপদে আপদে আল্লাহর হুকুম মেনে নিয়ে সন্তুষ্ট থাকা এবং সবর বা ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। যে ব্যক্তি সবরের এই 3টি শাখা প্রশাখায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে তাকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন। তাফসীরে ইবনে কাসির একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সবর বা ধৈর্য ধারণকারীদেরকে ডাকবেন, এবং যারা সবরের এই 3টি শাখা প্রশাখায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবর বা ধৈর্য অবলম্বন করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করেন। আমিন।